ভারত সেবাশ্রম গঙ্গাসাগর। গঙ্গাসাগর ভ্রমণে আসা মানুষদের থাকার জন্য সব থেকে পুরনো এবং জনপ্রিয় একটি স্থান। তাহলে চলুন আজ আমরা ঘুরে দেখি এবং সে সঙ্গে জেনে নিই এখানে থাকার কিছু প্রয়োজনীয় তথ্য। গেট থেকে ঢুকে বাম দিকে রয়েছে অফিস রুম। এখান থেকে অনুমতি নিয়ে আপনাকে ঘর নিতে হবে এখানে থাকার জন্য। এখানে 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা সহ প্রায় 1000 জন মানুষের একসঙ্গে থাকার ব্যবস্থা রয়েছে। আমরা গঙ্গাসাগর গিয়েছিলাম 24শে জানুয়ারি 2026, আর সেখানে আমরা নিয়েছিলাম 6 জনের একটি রুম। ওই রুমের ভাড়া পড়েছিল 600 টাকা। এছাড়া তোমরা যদি কম বেডের রুম নাও তাহলেও সেখানে ভাড়া ওর থেকে একটু কম হবে। এখানের ঘরগুলি খুবই সাধারণ মানের। ঘরের মধ্যে রয়েছে একটি পাখা, চৌকি, গদি ও সেই সঙ্গে বালিশের সুবন্দোবস্ত আছে। সেই সঙ্গে অ্যাটাচ বাথরুমেরও ব্যবস্থা আছে এখানে। আপনারা যদি এখানে এসে থাকার পরিকল্পনা করেন তাহলে সঙ্গে বিছানার চাদর, মশারি ও সরকারি পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন। এছাড়াও এই আশ্রমে দুপুরে খাবার ব্যবস্থাও আছে, তবে তার জন্য সকাল 10টার আগে অফিসে জানিয়ে টাকা দিয়ে কুপন নিতে হয়। আশ্রমের মধ্যেই আছে একটা ঘাট বাঁধানো পুকুর। আশ্রমের সামনে মধ্যবর্তী একটি জায়গায় মূল মন্দিরটি তৈরি করা হয়েছে। পুজো পাঠের সাথে সাথে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতিও এই মন্দিরের মুখ্য আকর্ষণ। শান্ত, সুন্দর ও আধ্যাত্মিক পরিবেশে থাকার জন্য গঙ্গাসাগরের এই ভারত সেবাশ্রম এক কথায় অনবদ্য। আজকের এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।